সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে কবরের আযাব এবং তার কারণসমূহ। সম্মানিত উপস্থিতি, প্রথমত আমাদেরকে জানতে হবে যে কবর কাকে বলে এবং কবরে যাওয়ার পরে যে মুমিন ব্যক্তির জন্য নিয়ামত, শান্তির জায়গা, এবং একজন কাফের, মুনাফিক, মুশরিক ব্যক্তির জন্য অশান্তি, একটা জেলখানা স্বরূপ, সেখানে কারাগারে বন্দী থাকার একটা জায়গা, যেখানে শাস্তির জায়গা, এই সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা রাখতে হবে। কবর আসলে জায়গাটা কিরকম, মৃত্যুর মাধ্যমে যে কবর আমরা যাই, আসলে মূলত আমরা যে জায়গাটাকে কবর বলে থাকি, আসলে সেটা কি কবর নাকি কবর অন্য একটা সময়ের নাম, এ বিষয় সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আগে সঠিক ধারণা আমরা রাখবো। প্রথমত বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এবং এই মৃত্যুর মাধ্যমে, মৃত্যু এমন একটা জিনিস যার মাধ্যমে আপনাকে বারজাখি জীবনে পৌঁছতে পারবেন আপনি। মানে এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে মানুষের টোটালি জীবন হচ্ছে 5টি। তার মধ্যে এই যে আমরা দুনিয়াতে বসবাস করছি, জীবনযাপন করছি, এরপরে যে জীবনটা আসবে বারজাখি, কবরের জীবন, তারপরে পরকালের জীবন, অনন্তকালের একটা জীবন আসবে। এবার সেই জীবনে যাওয়ার জন্য যে জিনিস, যে মাধ্যমে আমরা যেতে পারবো, সেটা হচ্ছে মৃত্যু। তো এই মৃত্যুর মাধ্যমে বারজাখি জীবনে গিয়ে আমরা পৌঁছতে পারবো। তো কবরের জীবনে পৌঁছানোর একটা মাধ্যম হচ্ছে মৃত্যু। সুতরাং প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, এই সম্পর্কে আমাদের প্রত্যেকটা মানুষেরই ধারণা সঠিক আছে। মানে কোরআনুল কারীমের মধ্যে এই এমন একটা আয়াত আছে যেটা প্রত্যেকটা ধর্মের মানুষ বিশ্বাস করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণী, সৃষ্টিজীবকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এর প্রতি সকলেই বিশ্বাস রাখে, কেউ অস্বীকার করে না যে আমি মরবো না, আমি পৃথিবীতে বেঁচে থাকতে এসেছি, এই পৃথিবীর সুখ স্বচ্ছন্দের জীবন উপভোগ করতে এসেছি, চিরস্থায়ী অজয় অমর অক্ষয় হয়ে থেকে যাব, এই বিশ্বাস কারো নাই। সকলের বিশ্বাস এই আয়াতের প্রতি যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মৃত্যু এমন একটা বিষয় যেটা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে 5টা বিষয়ের খবর আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মানুষের নিকটে নাই। তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন সূরা লুকমানের 31 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যে মানুষ জানে না, মানুষের জানা নাই, অজানা বিষয়, যে মানুষ কোথায়, কোন জমিনে, কি অবস্থায়, কি হয়ে মারা যাবে। এর জ্ঞান, এর ধারণা, ইলম শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। মানে পৃথিবীর কোনো মানুষ, সৃষ্টিজীব জানে না যে কোন মানুষ কোন জমিনে মারা যাবে, কি অবস্থায় মারা যাবে। সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, না পানিতে ডুবে মারা যাবে, না অসুস্থ অবস্থায় মারা যাবে, না যৌবনকালে মারা যাবে, না বার্ধক্য অবস্থায় মারা যাবে। কোনো মানুষের ক্ষমতা নাই, ইলম, কোনো জ্ঞান ধারণা নাই যে মানুষ কিভাবে মারা যাবে। কিন্তু মৃত্যু এটা সত্য একটা বিষয়, মানুষকে মরতে হবে, যার মাধ্যমে আমরা বারজাখি জীবনে পৌঁছতে পারবো। এবার আসি যে কবর সম্পর্কে আমরা সঠিক ধারণা নিয়ে নিই। সর্বপ্রথম একটা বিষয় আমরা জেনে নিই যে মৃত্যুর পরে মানুষের 3টি ভয়াবহ স্থান রয়েছে। প্রতিটা মানুষ মৃত্যুবরণ করবে, আর এই মানুষের জন্য প্রধান ভয়াবহ জায়গা হচ্ছে 3টি। তার মধ্যে সর্বপ্রথম যে জায়গাটি, সেটি হচ্ছে কবর। আখিরাতের প্রথম যে মঞ্জিল, যে ধাপ, সেটা হচ্ছে কবর। কবর যতটা ভয়াবহ, কঠিন ও জটিল জায়গা, তার চাইতে অত্যন্ত বেশি, অধিক পরিমাণে জটিল ও কঠিন ভয়াবহ জায়গা হচ্ছে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ যতটা কঠিন ও জটিল ভয়াবহ জায়গা, তার চাইতে অধিক জটিল ও কঠিন ভয়াবহ জায়গা হচ্ছে জাহান্নাম। সুতরাং এই জাহান্নাম, এই কিয়ামত, এই সমস্ত মঞ্জিলে যাওয়ার পূর্বে সর্বপ্রথম যে মঞ্জিল, সেটা হচ্ছে কবর। যে ব্যক্তি কবরে পরিত্রাণ পেয়ে যাবে, সে ব্যক্তি পরবর্তী স্টেপ, পরবর্তী ধাপগুলোতেও সে তার জন্য সহজ করে দেওয়া হবে, আল্লাহ তাআলা সহজ করে দেবেন। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা জানি, তিনি একজন সার্টিফিকেট প্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন, সাহাবী ছিলেন, যিনি খোলাফায়ে রাশিদিনদের মধ্যে একজন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, যিনি জান্নাত যাবেন এটা কনফার্ম। এরপরেও হাদিসে এসেছে, সুনান ইবনে মাজাতে হাদিসটি এসেছে, তিনি বলছেন যে, সাহাবীরা বলছেন যে যখন ইযা ওয়াকাফা উসমানু, যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু আলা কবরিহি, যখন কবরের কাছে গিয়ে দাঁড়াতেন বা কবরের কাছে যখন যেতেন, তখন ফাবাকা, তখন তিনি কান্না করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু খুব নরম মনের মানুষ ছিলেন,
অত্যন্ত তিনি ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু খুব নরম মনের মানুষ ছিলেন। কিন্তু একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তিনি যখনই কবরের কাছে যেতেন তখনই কান্না করতেন। এবার ফাকিরা সাহাবীরা তাকে জিজ্ঞাসা করছেন যে যুকিরাল জান্নাতু ওয়ান নার, যখন আপনার নিকটে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা করা হয়, যখন আলোচনা করা হয়, তখন ফালা তাবকি, আপনি কখনোই কান্না করেন না। ভালোভাবে বুঝবেন হাদিসটা। উসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করতেন কোথায়? কবরের পাশে গেলেই কান্না করতেন। কিন্তু যখন তিনার কাছে কোনো জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়, জান্নাত সম্পর্কে আলোচনা করা হয়, তখন কিন্তু তিনি ক্রন্দন করতেন না, কান্না করতেন না। সাহাবীরা অবাক যে আপনি কান্না কেন করেন, এইখানে এসে কেন আপনি কান্না করেন? তখন উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তরে বলছেন ওয়াকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল কবরু মানাজিলু মিন মানাজিলিল আখিরা, কবর এমন একটা ধাপ যেটা হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। ফা ইন নাজা মিনহু, যে ব্যক্তি এই জায়গাতে নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে, সেই ব্যক্তির জন্য পরবর্তী যে মানজিলগুলো, পরবর্তী যে ধাপগুলো রয়েছে তার জন্য আইসারাহু মিনহু, তার জন্য সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জায়গাটা এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, এই জায়গাতে যে ব্যক্তি একবার পরিত্রাণ পেয়ে যাবে, প্রশ্ন উত্তর দিতে পারবে, প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে, পরিত্রাণ পেয়ে গেল মানে বাকি যে জায়গাগুলো কিয়ামতের মাঠে তার হিসাব সহজ হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামের সম্মুখীন হতে হবে না। কিন্তু যে ব্যক্তি, ওর পরের অংশে বলছেন, আর যে ব্যক্তি ওখানে আটকে যাবে, যে ব্যক্তি নাজাত পাবে না, পরিত্রাণ পাবে না, ওই ব্যক্তির প্রথম ধাপই যদি খুব কষ্টকর হয়, খুব মুশকিল জায়গা হয়ে যায়, তাহলে পরবর্তী যে স্টেপ, যে ধাপগুলো হবে, সেগুলো আরো ভয়ানক, আরো কঠিন হয়ে যাবে তার জন্য। মানে বুঝতে পারছেন কবর কেমন একটা জায়গা। এবার আসি যে কবর আসলে কোন জায়গাটা। কবর মানে আমাদের শরীর, মৃত্যুর পরে রূহ বের হয়ে যায়, আর এই শরীরটাকে পুঁতে রাখার জায়গা কি? কবর। যে কবর স্থানে, যে কবরস্থ করা হয় আমাদের শরীরটাকে, দেহটাকে, লাশটাকে, যেখানে মাটি চাপা দিয়ে চলে আসি আমরা, সেই জায়গাটাই কি আসলে কবর? আসলে শাব্দিক অর্থে যদি আমরা ভাবি তাহলে এটাই কবর, কিন্তু পারিভাষিক অর্থে আর শরীয়তের পরিভাষায় যদি দেখতে যাই তাহলে বুঝতে পারবো যে কবর কোন জায়গাটাকে বলে। কবর মানে হচ্ছে আপনার যে মৃত্যুর পর থেকে নিয়ে, ভালোভাবে শুনবেন, কবর সম্পর্কে শুধুমাত্র এই কবরস্থান ভেবে নেবেন না। কবর মানে হচ্ছে মৃত্যুর পর থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত যে লম্বা সময়টা আপনি থাকছেন বারজাখি জীবনে, এটা হচ্ছে কবর। এটাই হচ্ছে কবর। আপনি যে ইল্লিনে থাকছেন, মুমিন ব্যক্তি হলে ইল্লিনে থাকবে, আর কাফের ব্যক্তি হলে সিজ্জিনে থাকবে, জেলখানায় থাকবে, তাকে শাস্তি দেওয়া হবে। একজন মুমিন ব্যক্তিকে নিয়ামত দেওয়া হবে। এই সমস্ত যা কিছু করা হবে সবকিছু হচ্ছে বারজাখি জীবনে, আর বারজাখি জীবনটাকেই বলা হচ্ছে কবর। আর কবর হচ্ছে ওটাই যে মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই যে লম্বা সময়টা, এই সময়টার নাম হচ্ছে কবর। আপনার দেহ, মৃতদেহ যেখানে পুঁতে রাখা আসা হচ্ছে, সেটা আসল কবর নয়। এই সম্পর্কে আমাদেরকে ধারণা ঠিক রাখতে হবে। কবর মানে মৃত্যুর পরে আর কিয়ামতের আগে পর্যন্ত এই সময়টার নাম। আর এই সময় আপনার যাবতীয় কাফের ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, মুমিন ব্যক্তিকে নিয়ামত দেওয়া হবে, এটাই কবর। বুঝতে পারলেন কি? এবার আসি আমরা যে কবরের যে শাস্তি, সেই শাস্তি সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নিই। প্রথমত কবরের শাস্তি, এটা সত্য একটি বিষয়। কবরে যারা কাফের ব্যক্তি, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা বেঈমান, যারা ঈমান আনেনি, তাদের জন্য কবরের শাস্তি হবে, এটাই চূড়ান্ত। কবরের শাস্তি হবেই হবে, অবশ্যই হবে। আল্লাহ তাআলা তিনি বলছেন ইউসাব্বিতুল্লাহুল লাযিনা আমানু বিকাউলি সাবিত, যে যারা ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, স্বীকার করেছে যে আল্লাহ তাআলা সত্য বলে স্বীকার করেছে, ওই ব্যক্তি কবরের মধ্যে অবিচল অটল থাকবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দৃঢ় রাখবেন কবরের মধ্যে, তাকে অবিচল রাখবেন কবরের মধ্যে, অর্থাৎ তাকে শাস্তি দেওয়া হবে না কবরের মধ্যে। কিন্তু পক্ষান্তরে যে ব্যক্তি ঈমান আনেনি, যারা কুফরি করেছে, যারা মুনাফিক, যারা বেঈমান, যারা কাফের, এই সমস্ত ব্যক্তির জন্য কিয়ামতে এই কবরে তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। আর ওই শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বর্ণনায় তিনি বলেছেন। তার মধ্যে একটি বর্ণনা হচ্ছে সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1338 নম্বর হাদিসে তিনি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালোভাবে শুনবেন যে হাদিসটা, তিনি বলছেন ইন্নাল আবদা বা ইন্নাল মাইয়িতা, যখন কোন মৃত ব্যক্তিকে ইদা উদিয়া ফি কবরিহি, তার কবরের মধ্যে রাখা হয়,
মানুষ মৃত্যুবরণ করলো, মৃত্যু থেকে নিয়ে কবরে রাখা পর্যন্ত একটা লম্বা হাদিস, অন্যান্য হাদিস আছে, সেগুলোর দিকে আমি যাচ্ছি না। তবে জাস্ট আমি ওই কবরের মধ্যে যাচ্ছি যেখানে আপনার শাস্তি দেওয়া হবে যদি আপনি কাফের অবস্থায় মারা যান। তো যখন কোন ব্যক্তিকে বা মাইয়েতের লাশকে যখন কবরে রাখা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, এবং তার সঙ্গী সাথীরা কবরে তাকে, তার লাশটাকে রেখে আসার পরে চলে আসে। এদিকে মনোযোগ দেন, এদিকে ওদিক তাকায়েন না, এইদিকে শোনেন। একটা হাদিস বলছে আর আপনারা অমনোযোগী হয়ে বসে আছেন, এটা হয় না। হাদিসটা মনোযোগ সহকারে শুনেন এবং মূল্যায়ন করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আপনি যদি আমল করেন, আপনি যদি বুঝেন, আপনার অনুভূতি শক্তি যদি কবরের কাছে নিয়ে যান, এখানে বসে আছেন কবরস্থানের মতো, মানুষের মরা মানুষের মতো বসে থাকবেন, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবেন, এটা করবেন না। মনোযোগ সহকারে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মাইয়িতা ইযা উদিআ ফি কবরিহি, যখন কোন মাইয়িত ব্যক্তিকে, কোন মৃতদেহকে কবরে রাখা হয়, এবং ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তার সঙ্গী সাথীরা তাকে কাঁধে করে নিয়ে তো গেল কবরস্থান পর্যন্ত, তাকে পুঁতে রেখে দিল, মাটি চাপা দিয়ে ফিরে চলে আসছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াসমাউকুম আকরা নিআলিহিম, ওই মৃতদেহ, যে লাশটিকে কবরস্থ করা হয়েছে, কবরে পুঁতে রাখা হয়েছে, ওই ব্যক্তি, তাদের সঙ্গী সাথীরা যারা ফিরে চলে আসছে, তাদের জুতোর আওয়াজ বা পায়ের আওয়াজ শুনতে পায়, জুতোর আওয়াজ শুনতে পায়। আপনি যে হেঁটে হেঁটে চলে আসছেন কবরস্থান থেকে, তাকে পুঁতে রেখে চলে আসছেন কবরস্থান থেকে, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনাকে কবরে ফেলে রেখে চলে আসবে আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আপনার রিলেটিভ, যত আপনার পাড়া প্রতিবেশী রয়েছে, সমস্ত মানুষেরা গিয়ে আপনাকে ওই কবরস্থানে পুঁতে রেখে চলে আসবে। আপনি বুঝতে পারবেন আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে একা কবরস্থানে ফেলে রেখে চলে যাচ্ছে। আপনি হয়তো, আপনার অনুভূতি শক্তি থাকবে, আপনি বুঝতে পারবেন, কিন্তু বলার ক্ষমতাটুকু থাকবে না। আপনার ওই কবরে আপনি এতটা অসহায় হয়ে পড়বেন, এতটা নিরুপায় হয়ে পড়বেন যে আপনি যে একটা চিৎকার করে ডাক দিবেন বা চিৎকার করতে চাইলেও আপনি পারবেন না। কবরটা এতটাই অসহায়ত্বের জায়গা যে আপনার কোনো কাজ বা কোনো কথা আপনার সেখানে চলবে না। আপনি কাউকে ডাক দিয়ে বলতে পারবেন না যে আমি কবরে একা থাকতে পারবো না, আমাকে নিয়ে যাও বা তোমরা সাথে থেকো, এটা বলার ক্ষমতা আপনার থাকবে না। তো আপনার সঙ্গী সাথীরা যখন চলে যাবে কবরস্থান থেকে, তখন আপনি তাদের জুতোর আওয়াজ কিংবা পায়ের আওয়াজ, কদমের আওয়াজ আপনি শুনতে পাবেন। চিৎকার করতে চাইবেন কিন্তু পারবেন না আপনি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাআতাহু মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে, তার নিকটে আসবে। ফায়ুজলিসানিহি, ওই দুইজন ফেরেশতা ওই ব্যক্তিকে উঠিয়ে বসাবেন। ওই দুইজন ফেরেশতা, তাদের নাম আমরা অন্য হাদিস থেকে পাই, মুনকার এবং নাকির। দুইজন ফেরেশতা আসবেন এবং ওয়ায়ুকিদানিহি, ওই ব্যক্তিকে বসাবেন। ওয়ায়ুজলিসানিহি, তাকে বসানো হবে। বসানোর পরে ফায়াকুলানি, ওই দুইজন ফেরেশতা এবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবেন। এবার প্রশ্নের সম্মুখীন হবে ওই মৃতদেহ, ওই ব্যক্তি। তার শরীরে যখন আল্লাহ তাআলা রূহটাকে ফিরিয়ে দিবেন, রূহটাকে ফিরিয়ে দেওয়ার পরে তাকে উঠিয়ে বসানো হলো। বসানোর পরে তাকে ওই দুইজন মুনকার এবং নাকির, দুইজন ফেরেশতা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করবে? যে মা কুনতা, যে তুমি ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হাদিসের মধ্যে একটাই প্রশ্ন করা হবে, এই হাদিসের মধ্যে একটাই আছে যে ওই মুনকার এবং নাকির ওই ব্যক্তিকে, মৃতদেহ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, মৃত ব্যক্তিকে, যে তুমি এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি জানো বলো। যখন তাকে জিজ্ঞাসা করা হবে, সে যদি মুমিন হয়, মুমিন ব্যক্তি সে যদি হয়, তাহলে সে উত্তর দিবে যে আনতাশহাদু আন্নাহু রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে অবশ্যই এই ব্যক্তি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই সাক্ষ্য দিবে। আর এই সাক্ষ্য দেওয়ার পরে, এরকম উত্তর দেওয়ার পরে ওই মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা বলবে আমরা জানতাম যে তুমি এরকম উত্তর দিতে পারবে, তুমি এরকম উত্তর দিবে, এটা আমরা আগে থেকে জানতাম। এই কথা বলবে। বলার পরে বলবে যে দেখো, একটা জাহান্নামের চিত্র দেখাবে, জাহান্নামের একটা আসন দেখাবে। দেখানোর পরে বলবেন যে দেখো, তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের একটা আসন প্রস্তুত করে রেখেছিলেন, কিন্তু তুমি আমলের কারণে, তোমার আমল ঠিক ছিল, যার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আসনটাকে জান্নাতে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এরকম ভাবে একটা মানুষ যে নেককার বান্দা হয়, তার জাহান্নামের আসন যদিও থাকে, তার জাহান্নামের আসনটাকে জান্নাতের আসনে পরিবর্তন করে দেয়। মানে তাফসীরের মধ্যে এসেছে, অনেক আয়াতের তাফসীর এরকম পাওয়া যায় যে প্রত্যেকটা মানুষের জন্য একটা জান্নাত আর একটা জাহান্নাম আছে। মানুষ যেমন কর্ম করবে সে অনুযায়ী সে ফল পাবে, যেমন কর্ম করবে সে অনুযায়ী সে ফল পাবে। মানুষের জন্য যেহেতু দুটো পথ আল্লাহ তাআলা ওয়াহাদাইনাহু নাজদাইন,
দুটো পথ আল্লাহ তাআলা দেখিয়ে রেখেছেন। মানুষ যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেখানে যায়। মানুষকে বাধা দেওয়ার মতো কেউ কিছু করে না। মানুষ যদি চায় সিরাতে মুস্তাকিমের পথে পথ অবলম্বন করে জান্নাতে যাবে, তা জান্নাতে যেতে পারে। আর মানুষ যদি চায় যে আমি সিরাতে মুস্তাকিমের পথে, আমি সোজা পথে না গিয়ে শয়তানের পথ ভ্রষ্টর পথে আমি গিয়ে জাহান্নামে যেয়ে উঠবো, মানুষ সেটাও করতে পারে। মানুষের জন্য সহজ সেই পথ। সুতরাং মানুষের জন্য দুটো পথ আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন, মানুষ যেটা ইচ্ছে সেটাই যায়। সুতরাং ওই অবস্থায় মুনকার নাকির ওই ব্যক্তিকে বলবেন যে তুমি ঘুমিয়ে যাও, তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে পক্ষান্তরে। এবার আরেকজন ব্যক্তি, যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তির কাছে যখন মুনকার নাকির ওই ফেরেশতা দুইজন জিজ্ঞাসা করবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি, তোমরা কি জানো বলো, তখন ওই ব্যক্তি কি বলবে জানেন? যদি আপনি কাফের হন, যদি মুশরিক হন, যদি আপনি বেঈমান হন, যদি আপনি মুনাফিক হন, তাহলে আপনার উত্তর কি হবে জানেন? আপনি উত্তর দিবেন যে কুনতু আফআলু, যেটা আমি সেটাই করতাম বা আমি সেটাই জানতাম যেটা মানুষ করত। আমি সেটাই জানতাম বা আমি সেটাই করতাম যেটা মানুষ করত, বা আমি সেটাই বলতাম যেটা মানুষ বলতো, এরকম উত্তর দিবে। তো সে কোন রকম ভাবে উত্তর দিতে পারবে না, কবরে সে ফেসে যাবে। এবার ওই ব্যক্তিকে মুনকার নাকির তারা দুইজন ফেরেশতা কি করবে? জাহান্নাম দেখিয়ে দিবে যে জাহান্নাম তোমার জন্য প্রস্তুত করা হয়েছে, সুতরাং তখন থেকে তার শাস্তি আরম্ভ হয়ে যাবে। এবার আরেকটা হাদিসে যায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, যখন একজন বান্দাকে, কোন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন তার সঙ্গী সাথীরা চলে আসে। একই প্রথমের ইবারত একই, যে সঙ্গী সাথীরা চলে আসে, তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এবার দুইজন ফেরেশতা আসার পরে তাকে বসানো হয়, নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে। এবার তাকে বসাবে, বসানোর পরে তাকে জিজ্ঞাসা করা হবে, বলবে মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন আমাদের সকলের মুখস্থ আছে, আমরা কবরে সহজেই দিতে পারবো, তাই না? আমাদের ধারণা এরকম যে দুনিয়াতে আমাদেরকে এই প্রশ্নগুলো মুখস্থ করে যেতে হবে, তাহলে আমরা কবরে উত্তর দিতে পারবো সহজে। কিন্তু এটা আসল ঠিক নয়। এটা যে আপনি দুনিয়াতে মুখস্থ করে গেলে যে কবরে আপনি উত্তর দিতে পারবেন, এটা ঠিক নয়। বরং আপনার ঈমান যদি ঠিক থাকে, আমল যদি ঠিক থাকে, আপনার যদি পরহেজগারিতা, দিনদারিতা, তাকওয়া যদি ঠিক থাকে, অবশ্যই আপনাকে মুখস্থ করা লাগবে না, প্রশ্ন অ্যানসার আপনাকে জানা লাগবে না। আপনি এমনি আল্লাহ তাআলা আপনার ইলহাম করে দিবেন, আপনাকে জানিয়ে দিবেন যে কিভাবে যে বের হবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। মানে অবশ্যই আপনার সেই কবর এমনি সহজ হয়ে যাবে, প্রশ্নের উত্তর দেওয়া এমনি হয়ে যাবে, আপনার মুখস্থ করা লাগবে না। সুতরাং ওই ফেরেশতা দুইজন ওই ব্যক্তিকে উঠিয়ে বসানোর পরে তাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে? সে বলবে, সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমাদের এই বিষয়গুলো জানা আছে। এবার জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে তাকে জিজ্ঞাসা করা হবে মান হাদার রাজুল, এই ব্যক্তিকে আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে মতামত কি, যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল নবী রাসূল হিসেবে। একটা চিত্র বা একটা দৃশ্য দেখিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তিকে। সে মুমিন ব্যক্তি হলে সে বলবে হাদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি হলেন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তর দিয়ে দিবে। কিন্তু আপনার ওই ব্যক্তি যদি কাফের ব্যক্তি হয়, ওই ব্যক্তি যদি মুশরিক হয়, সে যদি বেঈমান হয়, মুনাফিক হয়, তাহলে ওই ব্যক্তির জন্য খুব কষ্টকর, খুব ভয়ঙ্কর একটা জায়গা কবর, যেখানে তাকে যখন জিজ্ঞাসা করা হবে যে মান রব্বুকা, তোমার রব কে? সে বলবে যে লা আদরি, আমি কিছুই জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি সেটাই বলতাম যেটা মানুষে বলতো। তাকে যখন জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সে বলবে কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি সেটাই বলতাম যেটা লোকেরা বলতো। আপনি নিজের সাথে একটু মিলিয়ে দেখেন তো, আজকে আমরা যারা বর্তমানে নামধারী মুসলিম, আজকে যারা আমরা বর্তমানে গরুর গোশত খাওয়া মুসলিম, আজকে যারা আমরা বর্তমানে খাতনা করা মুসলিম, যারা আমরা বাপদাদার জন্মসূত্রে মুসলিম হয়েছে বলে আমরা মুসলিম, যারা আমরা মুখে দাবি করি শুধুমাত্র আমরা মুসলিম মুখে দাবি করি, তারা ওই কবরে এই উত্তর কি দিব না যে কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, যে লোকেরা যা বলতো তাই আমি বলতাম, আমার বাপদাদারা মুসলিম ছিল তাই আমি মুসলিম, গরুর গোশত খেয়েছি তাই আমি মুসলিম। এই উত্তর দিবেন আপনি এই কবরে গিয়ে, এই উত্তর দিতে হবে আপনাকে কবরে গিয়ে। আপনার ইসলাম যদি ঠিক না থাকে এই দুনিয়াতে, আপনি যদি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন আল্লাহ তাআলা, তো পরিপূর্ণভাবে যদি প্রবেশ না করেন, আপনার যদি ইসলাম যদি অসম্পূর্ণ থাকে, আপনার যদি ইসলাম এরকম হয় যে আপনি জন্মসূত্রে মুসলিম হয়েছেন তাই আপনি মুসলিমের পরিচয় দেখাচ্ছেন, আপনি গরুর গোশত খান তাই আপনি মুসলিম, এইরকম যদি আপনার মুসলিমের পরিচয় হয়, মনে রাখবেন এরকম মুসলিম হওয়ার পরেও আপনি যদি বেঈমান কাফের মুশরিক অবস্থায় যদি মারা যান, তাহলে ওই কবরে গিয়ে যখন আপনার ওই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করা হবে, আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনার মুখ থেকে এই উত্তরটাই বেরিয়ে
বেরিয়ে আসবে যে কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, যে আমি সেটাই বলতাম সেটাই করতাম যেটা লোকেরা করতো। তো সেই উত্তর যাতে না দিতে হয়, এই জন্য এই দুনিয়াতে যতক্ষণ সময় পেয়েছেন আপনি, ততক্ষণে আপনার ইসলামটাকে বিশুদ্ধ করে নিন। আপনি যে মুসলিম বলে দাবি করছেন, সে মুসলিম আত্মসমর্পণকারী যেভাবে হওয়া উচিত, যেভাবে একজন মুসলিমের পরিচয় দেখানো উচিত, যে মুসলিমের যে বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে থাকা উচিত, সেগুলো আপনি নিজের মধ্যে লালন করেন, ধারণ করেন, তবে আপনি কবর পরিত্রাণ পেতে পারবেন। না হলে ওই রকম উত্তর দিতে হবে। এরপরে ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হবে যে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, যাকে তোমাদের নিকটে নবী হিসেবে রাসূল হিসেবে পাঠানো হয়েছিল, সে একই কথা বলবে লা আদরি, যে আমি কিছুই জানি না। লোকেরা যা বলতো, লোকেরা যা করতো, আমিও তাই করতাম, তাই বলতাম। এরকম যখন উত্তর ওই ব্যক্তি দিবে, দেওয়ার পরে ওই ফেরেশতা দুজন এবার কি করবে দেখেন। যে ব্যক্তি মুমিন ছিল ওই ব্যক্তিকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, মুমিন ব্যক্তিকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে এবং সকাল সন্ধ্যা তাকে জান্নাত দেখানো হবে, জান্নাত পরিদর্শন করানো হবে এবং জান্নাতের যে কিছু কিছু নিয়ামত, আবহাওয়া বা ওয়েদার কিছু কিছু আসবে এবং সে জান্নাতি উপভোগ করতে থাকবে, জান্নাতের যে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সেটা উপভোগ করতে থাকবে। সে ঘুমিয়ে যাবে, তার শান্তির জীবন সে উপভোগ করছে কবরে গিয়ে। এবার যে ব্যক্তি কাফের ব্যক্তি উত্তর দিতে পারলো না, এর অবস্থা এবার কি হবে দেখেন। এর অবস্থা কি হবে, এর অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন আরেকটি হাদিসের মধ্যে, যখন ওই ব্যক্তি উত্তর দিতে পারবে না, উত্তর না দিতে পারায় তার জন্য একটা ফেরেশতা নির্ধারণ করা হবে, যে ফেরেশতাটা চোখে অন্ধ, কানা, দেখতে পায় না চোখে, কি করতে পায় না, দেখতে পায় না চোখে, এবং কানে শুনতে পায় না, ঠসা, কিছু শুনতে পাবে না। মানে আপনাকে এত জোরে আঘাত করবে, একটা লোহার হাতুড়ি থাকবে, কত বড় হাতুড়ি সেটা বর্ণনা নাই, কিন্তু এটার বর্ণনা আছে ওই হাতুড়ি দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই হাতুড়ি দ্বারা একটা পাহাড়কে যদি পাহাড়ের উপরে মারা হতো, তাহলে সেই পাহাড়টা ক্ষত বিক্ষত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর ওই ব্যক্তিকে যখন মারা হবে, ওই ব্যক্তিও মাটির সাথে ধুলোর সাথে ধূলিসাৎ হয়ে যাবে, মিটে যাবে, মুছে যাবে, আবারও তাকে জীবন দেওয়া হবে, আবারও তাকে আযাব দেওয়া, শাস্তি দেওয়া হবে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো যে ব্যক্তিকে নির্ধারণ করা হয়েছে ওই আঘাত দেওয়ার জন্য, মারার জন্য, শাস্তি দেওয়ার জন্য, ওই ব্যক্তি কি করে না, চোখে দেখে না, কানা, এবং কানে শোনে না, ঠসা। মানে কোথায় যে মারবে, হাতুড়ির বাড়ি মারবে, কোথায় মারবে সেটা সে চোখে দেখবে না। আপনার শরীরে চেহারায় মারবে, চোখে মারবে, মুখে মারবে না, নাকে মারবে না, বডিতে মারবে, হাতে মারবে না, পায়ে মারবে, এটা সে দেখবে না। আপনি কত জোরে যে চিৎকার করবেন, আত্মনাদ করবেন, সেটা সে শুনতে পাবে না। হয়তোবা শুনতে পেলে তার মায়া মমতা জন্মাতো, মারতো না, মারের একটু ভার কমিয়ে দিত, যার কারণে আল্লাহ তাআলা ঠসা করিয়ে দিয়েছেন, ওই ফেরেশতাটা ঠসা থাকবে, সে শুনতে পাবেন আপনি কত জোরে যে আওয়াজ করে চিৎকার করছেন। যখন আপনি ওই বাড়ি খাবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ওই মৃত ব্যক্তিকে, যখন ওই ব্যক্তিকে আঘাত করা হয় ওই হাতুড়ির বাড়ি, তখন ওই ব্যক্তি এত জোরে চিৎকার করে, এত জোরে আর্তনাদ করে, যে মানুষ এবং জিন জাতি ব্যতীত পৃথিবীর সমস্ত মাখলুকাত শুনতে পায় তার চিৎকারের আওয়াজ। মানে বুঝতে পারছেন ওই ব্যক্তি কবরের মধ্যে কতটা অসহায় হয়ে পড়বে। মানুষ তো কবরের আযাব শুনতে পায় না, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবরের আওয়াজ শুনতে পেতেন, কবরের আযাব বুঝতে পারতেন, এটা তার মুজিজা ছিল, অলৌকিকতা ছিল। আল্লাহ তাআলা তিনাকে শক্তি দিয়েছিলেন যে কবরের আযাব বুঝতে পারবেন, বুঝতে পারার তিনি মুজিজা দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু আমরা বুঝতে পারবো না, আমরা শুনতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, বুঝতে পারতো যে অমুক মানুষের কবরে আযাব চলছে, তাহলে কোনো মানুষকে দাফন করতো না, মানুষ কবরস্থানে আসতো না, মানুষ মানে বেঁচে থাকার উদ্দেশ্যে ভুলে যেত, মানুষ বেঁচেই থাকতো না, পাগল হয়ে যেত, মানুষ থাকতোই না, ঠিক থাকতে পারতো না মানুষ কবরের আযাব যদি শুনতে পেত। মানে কবরের আযাব এতটাই ভয়ঙ্কর, এতটাই ভয়াবহ, যে মানুষ এবং জিন জাতি ব্যতীত পৃথিবীর সমস্ত মাখলুকাত, সবকিছু সৃষ্টিজীব সবাই শুনতে পায়, আমরা শুনতে পাই না। তো ওই ব্যক্তিকে ওই লোহার হাতুড়ির বাড়ি তাকে আঘাত করা হয়, এভাবেই তার আযাব চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত তার এই আযাব চলতে থাকবে। এই জন্য এটা হচ্ছে জাহান্নামের একটা টুকরা। জাহান্নামে যেমন আপনার একজন কাফের ব্যক্তি যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা তিনি বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে জাহান্নাম এমন একটা জায়গা যেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। তো কবরও এমন একটা জায়গা যেখানে আপনাকে আঘাত করা হবে, আপনি ধূলিসাৎ হয়ে যাবেন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন, তারপরে আবারও আপনাকে জীবন দেওয়া হবে, আবার আপনাকে আঘাত করা হবে, আবার চূর্ণ বিচূর্ণ ধূলিসাৎ হয়ে যাবেন, আবারও আপনাকে জীবন দেওয়া হবে, এভাবে আঘাত চলতে থাকবে, এভাবে আযাব শাস্তি চলতেই থাকবে। এই জন্য এই কবর সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে যে কবরের শাস্তি খুব ভয়াবহ, খুব ভয়ানক, খুব কঠিন।
এরপরে আরো আমরা তো জানি যে সাপ বিচ্ছু এই সমস্ত কিছু থাকবেই, যার যেমন আমল, যার যতটা গুনাহ, যার যতটা অপরাধ অন্যায় বেশি, তার ততটা কবরের আযাবও বেশি। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন যে এই আযাব ওই ব্যক্তিকে দেওয়া হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে মানুষ যখন কবরে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না, ওই যে প্রশ্নগুলো করা হলো এই উত্তরগুলো দিতে পারবে না, তখন ওই মানুষের জন্য কবর সংকীর্ণ হয়ে যাবে। সংকীর্ণ মানে দুই সাইডের মাটি এক জায়গায় হয়ে যাবে এবং তার যে শরীরের ডান পাশের হাড় বাম পাশে, বাম পাশের হাড় ডান পাশে চলে আসবে, এইভাবে হয়ে যাবে। একদম দুই পাশে, একদম দুই পাজরের হাড় এরকম ভাবে একত্রিত হয়ে যাবে, একদম মাটিতে পিষে দিবে তাকে, একদম চেপটে দিবে তাকে, দুই দিকের হাড় এরকম ভাবে করে দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে তার আযাব চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর মুমিন ব্যক্তি যে হবে সে ব্যক্তি শান্তিতে ঘুমিয়ে থাকবে। আর তোর ঘুমটা কিরকম হবে? একটা বিবাহিত নারী পুরুষ যেভাবে বাসর ঘরে ঘুমায়, যতটুকু ঘুমায় অতটুকু ঘুমাবে। যখন তাকে কিয়ামতের দিন জাগ্রত করে তোলা হবে কিয়ামতের মাঠে, তখন সে বলবে এই তো ঘুমালাম, এত তাড়াতাড়ি জাগিয়ে দিল কে? জাগালো আমাকে, এত তাড়াতাড়ি জাগিয়ে দিল। সে ব্যক্তির ঘুম একদম বাসর রাতে যতটা নারী পুরুষ স্বামী স্ত্রী ঘুমায় ততটা ঘুম হবে তার, একদম অল্প সময়ের জন্য। কিন্তু কাফের ব্যক্তির অবস্থা কি হবে বুঝতে পারছেন? এবার আমরা সংক্ষিপ্ত আকারে একটা হাদিস জেনে নিই যে কবরের আযাব হওয়ার কারণ কি। কারণ অনেকগুলি রয়েছে, কারণ অনেক প্রচুর রয়েছে। আপনি যত গুনাহের কাজ করবেন, নেকি আমল নামা যদি আপনার সঠিক না থাকে, আপনার কবরে আযাব হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। নির্দিষ্ট পাপের কারণে হবে, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেছেন সেগুলো তো পাপের কারণে আযাব হবেই, অবশ্যই হবে। কিন্তু যে কোনো পাপের কারণে, যে কোনো পাপ করেন না কেন, অন্যায় করেন না কেন, অপরাধ করেন না কেন, আপনার যদি ঈমান আমল যদি ঠিক না থাকে, আপনাকে কবরের শাস্তি ভোগ করতেই হবে, অবশ্যই করতে হবে। কবরের শাস্তি থেকে আপনি পরিত্রাণ পাবেন না। যেগুলো মাধ্যম আছে সেগুলো মাধ্যম অবলম্বন করতে হবে আপনাকে। কবরের শাস্তি থেকে বাঁচার যেগুলো উপায় আছে সেই উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। নেক আমল করতে হবে, সালাত আদায় করতে হবে, দিনদার পরেজগার নেককার হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, তবে আপনি কবরের শাস্তি থেকে বাঁচতে পারবেন। আর যদি আপনি কাফের অবস্থায় মারা যান, আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জেনা করছেন, অন্যায় করছেন, শিরক করছেন, বেদাত করছেন, এই সমস্ত যাবতীয় অন্যায় কর্মে অপকর্মে লিপ্ত আছেন, মনে রাখবেন আপনি কবরের আযাব থেকে পরিত্রাণ পাবেন না, মুক্তি পাবেন না। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কয়েকটি বিষয় বলেছেন যেগুলোর কারণে মানুষ আযাব প্রাপ্ত হয় কবরের মধ্যে। তার মধ্যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি একদিন আব্দুর রহমান ইবনে জুবাইর তিনি বলছেন, তেনার বাপ সূত্রে তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কবরাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটো কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। করতে করতে, আমাদের হয়তো জানা আছে হাদিসটা, তিনি করতে করতে তিনি দেখতে পেলেন যে ওই কবর, সেখানে আযাব দেওয়া হচ্ছে, কবরে আযাব প্রাপ্ত হয়েছে ওই দুইজন ব্যক্তি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন যে কে জানে এই ব্যক্তি দুইজন কে? কারা এই দুইজন ব্যক্তি? কোন সময় মারা গিয়েছে? কে জানে এদের সম্পর্কে? তথ্য দাও আমাকে। তখন সাহাবীদের মধ্যে একজন সাহাবী বললেন যে আমি জানি এই দুইজন ব্যক্তিকে। তখন ওই সাহাবী বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই দুইজন ব্যক্তি হচ্ছে জাহেলিয়াতি যুগে মৃত্যুবরণ করেছে, যারা জাহেলিয়াতি যুগে মৃত্যুবরণ করেছে। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই দুইজন ব্যক্তির কবরে যে আযাব দেওয়া হচ্ছে, ওই আযাব কোনো বড় গুনাহের কারণে দেওয়া হচ্ছে না, ছোট গুনাহ, কোন বড় অপরাধের কারণে যে তাদের কবরে আযাব দেওয়া হচ্ছে এটা কিন্তু নয়। আযাব দেওয়া হচ্ছে কোন কারণে? একজন ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে এই কারণে যে সে ব্যক্তি বেশি বেশি চুগলখড়ি করত, গীবত করত, পরনিন্দা করত, সমালোচনা করত। আরেকজন ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে এই কারণে যে সেই ব্যক্তি যখন প্রস্রাব ফিরত তখন প্রস্রাব থেকে সে নিজেকে পবিত্র রাখতো না বা প্রস্রাব থেকে সতর্ক থাকতো না, প্রস্রাবের ছিটাফোঁটা তার কাপড়ে বা তার শরীরে লেগে থাকতো, সতর্কতা অবলম্বন করতো না, যার কারণে এই কবরে তাকে আযাব দেওয়া হচ্ছে। মানে বোঝা যাচ্ছে যে এই দুটো কারণ নির্দিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যদি চুগলখোর ব্যক্তি হন, আপনি যদি গীবতকারী ব্যক্তি হন, আজকে যেটা আমাদের সমাজে একদম স্বাভাবিক ব্যাপার, চাইলেও আমরা বেঁচে থাকতে পারি না গীবত থেকে। এই বান্দার হক নষ্ট করা এমন একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে আমাদের সমাজে। প্রত্যেকটা মানুষ, সে যতটাই দিনদার পরেজগার হয় না কেন, প্রতিটা মানুষ আজকে একজন মানুষের গীবত না করলে ওই মানুষের ভাত হজমই হয় না, রাত্রিতে ঘুমই আসে না। আবার আমি যখন আরেকটা মানুষের বিরুদ্ধে আরেকজন মানুষের কাছে গীবত করি, তখন ওই মানুষটার কাছে আমিও ভালো পাত্র হয়ে যাই। ওই মানুষটা বলে যে ওই মানুষটা কত ভালো, সব কথা আমাকে শেয়ার করে। কিন্তু এই যে বান্দার হক নষ্ট করে তার ব্যাপারে গীবত করছি, সমালোচনা করছি, এটা আমি বুঝছি না। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরে তাকে আযাব দেওয়া হবে।
আর একটা বিষয় হচ্ছে যে প্রসাবের ছিটাফোঁটা থেকে আপনাকে বাঁচতে হবে, সতর্ক থাকতে হবে। এই দুটো বিষয় আপনাকে খুব সতর্ক থাকতে হবে, গীবত করা এবং প্রসাব থেকে সতর্ক থাকা, যাতে এই প্রসাবের ছিটাফোঁটা কোন রকম প্রসাবের অংশ যাতে কাপড়ে বা পোশাকে বা শরীরে না লেগে যায়। আর এই কারণে একটা বিশিষ্ট সাহাবী সাঈদ ইবনে মুআজ, তিনার সম্পর্কে আমরা হয়তো জানি, যার জানাজাতে তিনি যখন শহীদ হন তার জানাজাতে 70,000 ফেরেশতা হাজির হয়েছিলেন এবং যার মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল, ওই সাহাবীর মতো একজন সাহাবী, এমন একজন ব্যক্তি ছিলেন তিনি, যার মৃত্যুর পরে তারও কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি, তিনি এমন একজন সাহাবী ছিলেন যে শুধুমাত্র একটাই কারণ ছিল কবরের আযাব হওয়া, কবর সংকীর্ণ হয়ে যাওয়ার, যে তিনি প্রসাব থেকে সতর্ক থাকতেন না। তো এটা মানে তুচ্ছ ভাবলে হবে না, অস্বীকার করলে হবে না, আমাদেরকেও সতর্ক থাকতে হবে অবশ্যই। তো এইগুলো বা অন্যান্য অপরাধ গুনাহের কাজগুলো আমাদের কবরের আযাবের কারণ হতে পারে। তাই আমরা প্রত্যেকটা মানুষ আমরা চেষ্টা করব যে কবরের আযাবের কারণ যেগুলো আছে গুনাহের কাজ, সব কাজগুলো আমরা বর্জন করার চেষ্টা করব এবং আমরা প্রত্যেকটা মানুষ আমরা চেষ্টা করব যাতে করে আমরা, যে মৃত্যুবরণ তো আমাদেরকে প্রত্যেকেই করতে হবে। আজকে আমাদের চোখের সামনে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ বা আমাদের নিজের সন্তানরা, নিজের বাপ চাচারা মৃত্যুবরণ করছে, আমরা বেঁচে আছি, আমাদের চোখের সামনে বন্ধু বান্ধব মৃত্যুবরণ করছে, আজকে আমি আছি, আপনারা নাও থাকতে পারেন, আমি নাও থাকতে পারি। এটা প্রত্যেকটা মানুষের সাথে ঘটবে। মৃত্যু এটা চূড়ান্ত একটা বিষয়, এটা প্রতিটা মানুষ মৃত্যুবরণ করবে, এটা নিশ্চিত। কিন্তু কখন, কোন অবস্থায়, কোন জমিনে কিভাবে মারা যাবে এটা কোনো মানুষ জানে না। তাই আমাদের উচিত যে আমরা এই দুনিয়াতে অহংকার না দেখিয়ে, কোন শরীরের দাপট না দেখিয়ে, আমরা নিজের নফসকে, নিজের আত্মাকে পবিত্র করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসবো এবং কবরকে ভয় করে, মৃত্যুকে স্মরণে রেখে আমরা নিজের জীবনকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ এবং কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইবো। এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রত্যেকটা সালাতে তিনি কবর থেকে পরিত্রাণ চাইতেন, কবরের আযাব থেকে আল্লাহ তাআলার নিকটে আশ্রয় চাইতেন। একজন ইহুদি মহিলা যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য দোয়া করছেন, যে আয়েশাকে বলছেন তোমাকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে পরিত্রাণ দিক, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, কবরের আযাব সত্য। এবারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে সেই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখনই সালাত আদায় করতেন তখনই এই দোয়াটি না পড়ে তিনি সালাম ফেরাতেন না। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই যে দোয়াটা, দোয়া সূরার দ্বিতীয় দোয়া, এই দোয়াটা রাসূলুল্লাহ